দুইটা দিন। হ্যাঁ মাথাটাই না, এই যে মাথাটাই, হ্যাঁ দিয়ে দাও, এটাই লাগিয়ে দাও। এই যে ছোট্ট দেখ আরো দেখ। হ্যাঁ নমস্কার বন্ধুরা, বারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা এই দেখুন, কালকে যে কাঁঠাল পায়রা দেখাচ্ছিলাম, কাঁঠালটা এখন নিয়ে আসলাম। আজকে রান্না করব, আর এই কাঁঠালটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। আপনাদেরকে আমি অনেক রকমের কাঁঠালের রেসিপি কিন্তু শেয়ার করছি। আজকে করব মাছের ডিম দিয়া। রেসিপিটা একটু অন্যরকম হবে, খাইতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে কাঁঠালটা প্রথমে তো কাটে নিব। হাতে তেল দিয়ে নিছি, এখন কাঁঠালটা কাটে নিব। মেটে দিয়া কাঁঠাল, চিংড়ি দিয়া কাঁঠাল, আজকে মাছের ডিম দিয়া কাঁঠাল করব। এত সুন্দর লাগবে বন্ধুরা খাইতে। আঠাগুলো একটু ফালাই দিই। দেখুন কতগুলো আঠা বেরোলো। মাছের ডিমটা ঢালি নি বাটিতে। আমি কাঁঠালটা কাটতেছিলাম বন্ধুরা, মা এসে পড়ছে, বলতেছে আমি কাঁঠালটা কাটে দিই, তুমি ওইদিকে করো। তো আমি মাছের ডিমটা যে ঢালে নিলাম বাটিতে। এখন আমি মাছের ডিমটা একটু ধুয়ে নিই। মাছের ডিম ধুয়ে নিচ্ছি ভালো করে। এখন জাল ধরা দিই, বসাই দিব কড়াই, দিয়ে দিব কড়াইতে জল। জলটা একটু গরম হতে দিব। জলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দিব অল্প লবণ, তাহলে মাছের ডিমের ভিতরে লবণ ঢুকে যাবে। এখন দিয়ে দিব মাছের ডিমটা জলে। এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা উঠায় দিই। ডিমটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প হলুদ। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব একটা বাটিতে। ডিমটা নামায় নেই বন্ধুরা। আমি যে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলাম ডিমটা, এতে করে কিন্তু ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারাও সিদ্ধ করলে এভাবেই করবেন। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে মা কিন্তু কাঁঠাল কাটে দিছে। এখন আমি এটা সিদ্ধ করে নিব প্রেসার কুকারে দিয়ে। জল দিয়ে দিই, আর দিয়ে দিব লবণ আর অল্প হলুদ। ঢাকনা দিয়ে দিই প্রেসার কুকারে। আমি 2টা সিটি লাগা অবধি সিদ্ধ করে নিব।
কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিব তেল। ওইদিকে আমি কাঁঠালটা সিদ্ধ বসাইছি, আর এইদিকে আমি ডিমটা ভেজে নিব। দিয়ে দিই ডিমটা অল্প। আমি ডিমের মধ্যে লবণ হলুদ কিন্তু দিয়েই সিদ্ধ করছিলাম, আর কিন্তু কিছু দিব না, এমনি সুন্দর করে একটু ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা করে নিচ্ছি হালকা করে, এখন নামায় দিই। ডিম ভেজে নিয়ে নামায় দিছি, আবার কড়াই বসায় দিলাম। কড়াইতে দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, সম্বাজে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা নিছি, আর নিছি গোটা জিরা, আর আছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিই। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একবারে পেঁয়াজটা কুচি কুচি করে নিয়ে আসছি, তাহলে গ্রেভিটা ভালো হবে। পেঁয়াজে দিয়ে দিই অল্প লবণ, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজটা হালকা ভাজা হতে দিব। প্রেসার কুকারের সিটি দিয়ে নিলাম 2টা, এখন নামায় দিব। আমি ভাতটা তাড়াতাড়ি ফেলাই দিতেছি, কাঁঠালটা ছোট ছোট টুকরা করেই কাটা আছে। বাপরে কি ধোয়া! এই ঢাকিটাতে ঢালে দিব এখন কাঁঠালটা। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে একবারে মজায় নিছি, ভালো করে ভাজে নিছি। এখন দিয়ে দিব আমি আদা আর রসুনের বাটা। ভাজে নিই হালকা। এর মধ্যে দিয়ে দিব হলুদ, আর দিয়ে দিব শুকনো লঙ্কা বাইটে রাখছি। এখন সাথে সাথে দিয়ে দিব এখানে আমি গোটা ধনিয়া আর গোটা জিরা বাইটে রাখছিলাম, দিয়ে দিই। হ্যাঁ, মশলাটাই কি সুন্দর লাগতেছে বন্ধুরা। আপনারা হয়তো ভাবতেছেন এঁচড়ের সাথে আবার মাছের ডিম, ভাইবেন না, কিন্তু অবাক হবেন না। রেসিপিটা ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন নাড়ে কিন্তু তেল ছেড়ে দিছে, আমি এগুলো ভালো করে ভাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আমি টমেটো কুচিটা। টমেটো কুচিটা এরকম টাইমে দিলে পরে আর এক্সট্রা করে জল দিতে লাগে না, টমেটো থেকেই জল বাইর হয়। তাহলে মশলাটা আর একটু ভালো করে কষায় নিব। এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই, এতে করে কিন্তু টমেটোটা একটু গলে যাবে। মিনিটের মতন হয়ে গেছে, ঢাকনাটা উঠায় দিই। একটু ভাজা ভাজা হয়েছে, মশলাগুলো একটু সুন্দর সেন্ট বাই দিচ্ছে। দিয়ে দিব অল্প জল। মশলাটা আর একটু কষায় নিলাম জল দিয়ে। এখন দিয়ে দিব কাঁঠাল। বন্ধুরা, এই যে কাঁঠালটা যে নিছি, আমি কিন্তু আর ভাজাভাজি করব না, এটা আজকে কিন্তু এমনি রান্না করব। এখন ভালো করে মিশিয়ে দিব। কাঁঠাল যেহেতু আমি ভাজি নাই, মশলার সাথে আমি কিন্তু ভালো করে কাঁঠালটা কষায় নিব। দেখুন ভালো করে কষায় নিয়েছি মশলার সাথে কাঁঠালটা। এখন আমি দিয়ে দিব জল। বন্ধুরা, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব আমি অল্প চিনি। এখন দিয়ে দিব ডিমটা। আজকে এটার জন্য তো কাঁঠালটা আরো স্বাদ হবে। কাঁঠালের সাথে ভালো করে ডিমটা মিশিয়ে নিলাম। এখন 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে একটু ঝোলটা আমি জাল করে নিব।
বন্ধুরা 2 থেকে 3 মিনিট কিন্তু আমি নিবা জালেই ঢাকনাটা দিয়ে রাখছিলাম। এখন ঢাকনা উঠায় দিব। দেখুন মাছের ডিম দিয়া কাঁঠালের রেসিপি কিন্তু এই যে রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি দিয়েও বন্ধুরা অসাধারণ লাগবে কিন্তু খেতে। ভাত দিয়ে তো লাগবেই, গরম গরম ভাতের সাথে এটা হলে পরে কিন্তু আর কিছুই লাগবে না। আমি সম্বাজেই গরম মশলা, গোটা গরম মশলা দিছিলাম বন্ধুরা। আপনারা যদি নামানোর সময় চান তাহলে কিন্তু গরম মশলা দিয়ে নিয়ে নামাইতে পারেন। আমি আর এক্সট্রা করে দিলাম না। এইরকমই যা সেন্ট বাইরেছে, রান্না কমপ্লিট। একটু খাইয়ে নিয়ে আপনাদেরকে জানাই দিই কেমন হচ্ছে। কাঁঠালটাও কি সুন্দর গলছে, এই যে। বন্ধুরা এত টেস্ট হয়েছে, সত্যি কিছু বলার মতন ভাষা নেই। আপনারা যদি রেসিপিটা ট্রাই না করেন সত্যি কিন্তু বুঝতে পারবেন না। একবার হলে ট্রাই করবেন রেসিপিটা, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরবো এরকমই নতুন একটা রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।